15 বছরের জগদ্দল পাথর সরিয়ে পশ্চিমবঙ্গে উড়েছে গৈরিক কেতন। গোটা রাজ্য আজ গেরুয়াময়। অত্যাচারী শৃঙ্খল ভেঙে স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে বাঙালি। হাড়ের গ্লানি ঢাকতে এবার কি মানুষের পরিষেবা বন্ধ করে অসন্তোষ তৈরির চক্রান্ত করছে বিদায়ী শাসক দল? বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর ডায়মন্ড হারবার বিধানসভার ছবিটা ঠিক তেমনই। ভাইপোর সাম্রাজ্যের উপকেন্দ্র সেই ডায়মন্ড হারবার, যেখানে বিজেপির ওপর অত্যাচার হয়েছে সব থেকে বেশি। জনগণের রায়ে পায়ের তলা থেকে মাটি সরে যেতেই পঞ্চায়েতগুলোতে তালা দিয়ে চম্পট দিয়েছেন তৃণমূল নেতারা। সোমবার এই অচলাবস্থা কাটাতে ময়দানে নামলেন জয়ী বিজেপি প্রার্থী দীপক কুমার হালদার। নিজে হাতে তালা খুললে ফিরিয়ে দিলেন সাধারণ মানুষের উন্নয়নের অধিকার। সোমবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ডায়মন্ড হারবারের বিভিন্ন এলাকা। কানপুর, ধনবেড়িয়া হোক বা পারুলিয়া, একের পর এক গ্রাম পঞ্চায়েত অফিসে দেখা যায় বড় বড় তালা ঝুলছে। সাধারণ মানুষ দরখাস্ত নিয়ে এসে ফিরে যাচ্ছেন, অথচ পরিষেবা দেওয়ার জন্য কেউ নেই। এই খবর পৌঁছাতেই সরিষা গ্রাম পঞ্চায়েত এবং বোল সিদ্দি কালীনগর গ্রাম পঞ্চায়েতে ছোটেন দীপকবাবু। নিজের হাতে চাবি ঘুরিয়ে অফিসে তালা খোলেন তিনি। বিজেপির দাবি, পঞ্চায়েত দখল নয়, বরং গ্রামের প্রান্তিক মানুষ যাতে সরকারি কাজ থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। কিন্তু কেন এই তালা? বিজেপি প্রার্থীর অভিযোগের আঙুল সরাসরি তৃণমূলের দিকে। দীপক কুমার হালদার স্পষ্ট ভাষায় জানিয়েছেন, হারের ভয়ে তৃণমূল হারমাদরা এখন দিশাহারা। বিজেপিকে বদনাম করতে তারা গেরুয়া উত্তরীয় পরে পঞ্চায়েতগুলোতে তালা মারছে। তারা চায় অরাজকতা তৈরি করে নতুন সরকারের ভাবমূর্তি নষ্ট করতে। কিন্তু ডায়মন্ড হারবারের মানুষ তৃণমূলের এই বিজেপি সেজে তালা মারা চক্রান্ত ধরে ফেলেছে। না, বেশ কিছু গ্রাম পঞ্চায়েতে তালা মেরেছিল তৃণমূলের যারা হারমাদ বাহিনী, যারা নতুন বিজেপি সেজেছে, মাথায় গেরুয়া ফেটটি বেঁধে, গেরুয়া তিলক এঁকে, গেরুয়া আবির খেলতে খেলতে এসে এই ধরনের জঘন্যতম কাজগুলো করে আমাদের বদনাম করার চেষ্টা করেছে। আমরা এই ধরনের কোনো কাজ করি না। ভারতীয় জনতা পার্টি কখনো এই ধরনের কাজ করে না। ভারতীয় জনতা পার্টি কখনো এই ধরনের কাজকে সমর্থন করে না। তো আজকে আমাদের বলতে চাই, আমরা আপনাদের মাধ্যমে এলাকার মানুষকে বলতে চাই, পশ্চিমবঙ্গের মানুষকে বলতে চাই যে তৃণমূলের যারা হারমাদ বাহিনী, যারা দীর্ঘদিন ধরে আমাদের উপর অত্যাচার করেছে, নিপীড়ন শোষণ করেছে, বঞ্চনা করেছে। আমরা 21-এর নির্বাচনের পরে আমরা দেখেছি, দেখে আমাদের কর্মীদের যেভাবে ঘর ভেঙেছিল, শারীরিকভাবে নিগৃহীত করেছিল, আমার বোনেদের মায়েদের উপর অত্যাচার করেছিল, আমাদের কর্মী সাধুরহাটে যাকে মার্ডার করা হয়েছিল। এত কিছু ঘটনার পরেও কিন্তু আমরা এই নির্বাচনে জয়লাভ করার পরেও সংযত থেকে মানুষকে শান্ত রাখার চেষ্টা করেছি। যেখানে কোথাও কোনো সমস্যা হয়েছে আমরা সেখানে গিয়ে ছুটে গিয়ে সেটা বন্ধ করার চেষ্টা করেছি। আর এই যত গণ্ডগোল সবটাই করেছে কাউন্টিংয়ের দিন সকাল 8টার পর থেকে, যখন রেজাল্ট বেরোতে শুরু করেছে, যে তৃণমূলের হারমাদ বাহিনী ছিল তাদের একটা অংশ আমাদের সঙ্গে মিলেমিশে গিয়ে নতুনভাবে বিজেপি সেজে তারা এই ধরনের কর্মগুলো করেছে। আমরা এই কাজকে ঘৃণা করি, প্রতিবাদ জানাই। তাই একটা পঞ্চায়েতে বহু মানুষ আসবেন, সেখানে তাদের দায় দরকার আছে, প্রয়োজন আছে। তো সে কারণ পঞ্চায়েতগুলোকে আমি খুলে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করে আমি এগিয়ে এসেছি বা খুলে দেওয়ার চেষ্টা করছি। পৌরসভাতেও মারা হয়েছে। হ্যাঁ, পৌরসভায় মারা হয়েছিল, পৌরসভাও খুলে দিয়েছি। আজকের কানপুর ধনবেড়িয়া গ্রাম পঞ্চায়েত আছে, পারুলিয়া গ্রাম পঞ্চায়েত আছে, সরিষা গ্রাম পঞ্চায়েত আছে, এবং আমি শুনলাম বলসিদ্ধি কালীনগর গ্রাম পঞ্চায়েতও আছে। সমস্ত গ্রাম পঞ্চায়েত আমি খুলে দেবো এই জন্যেই, মানুষের স্বার্থে, মানুষের প্রয়োজনে। তার কারণ যে কোনো প্রয়োজনে, যে কোনো দরকারে পঞ্চায়েতে যেতে হয়। সুতরাং পঞ্চায়েত তার কার্যকলাপ করবে, কিন্তু পঞ্চায়েতে যারা তৃণমূলের হারমাদ হয়ে কাজ করেছে নিশ্চিত তাদের ব্যাপারে আমাদের চিন্তাভাবনা থাকবে, এবং আমরা তাদেরকে বলবো সংযত হয়ে যেতে, সংযত হয়ে কাজ করতে, মানুষের জন্য কাজ করতে। রাজনীতির যে কোনো রাজনীতি করতে পারে, কিন্তু তারা যেভাবে গত 5টা বছর ধরে অত্যাচার করেছে, মানে হারমাদগিরি করেছে, বাংলার মানুষের সাথে সাথে ডায়মন্ড হারবারের মানুষরা অত্যন্ত ক্ষুব্ধ। কারণ এখানে কথা বলার কোনো সুযোগ ছিল না, একটা দম বন্ধ করা পরিবেশ তৈরি করেছিল। আজকের মানুষ উদ্বেলিত, মানুষ আনন্দিত, মানুষ সকলেই একসঙ্গে মিলেমিশে কাজ করতে চায়। আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত আমরা কাজ করতে চাই। তাই আজকের আমরা আমাদের দলের পক্ষ থেকে, এবং আমি আমার নিজের উদ্যোগে বা আমাদের পক্ষ থেকে আমাদের সামগ্রিকভাবে প্রচেষ্টার মধ্য দিয়ে
আমরা আজকের পঞ্চায়েতগুলো খুলে দেওয়ার চেষ্টা করলাম। ডায়মন্ড হারবারে যে তৃণমূল নেতারা কয়েকদিন আগে পর্যন্ত গায়ের জোরে পঞ্চায়েত দখল করে রেখেছিল, আজ তাদেরই দেখা মিলছে না। মানুষের রায় বেরোতেই কার্যত এলাকা ছাড়া তারা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তৃণমূলের জেতা পঞ্চায়েতগুলোতে এই পরিকল্পিত তালা মারার ঘটনা প্রমাণ করে যে তারা সাধারণ মানুষের সুখ সুবিধার চেয়ে ক্ষমতাকেই বড় মনে করে। দীপক হালদার এদিন বুঝিয়ে দিয়েছেন ডায়মন্ড হারবার এখন আর কারোর ব্যক্তিগত দুর্গ নয়, এখানে এখন আইনের শাসন চলবে। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন পরিষেবা বন্ধ করে বা তালা মেরে বিজেপিকে ফাঁসানো যাবে না। ডায়মন্ড হারবারের এই ঘটনা ফের বুঝিয়ে দিল পঞ্চায়েত পৌরসভা নয়, রাজ্যে বিজেপি এসেছে মানুষের মন জয় করতে। তবে আপাতত দীপক হালদারের এই ভূমিকায় স্বস্তিতে সাধারণ মানুষ। তালা খুলছে, এবার পালা কাজ শুরু হওয়ার। আপনার কি মনে হয়, তৃণমূল কি সত্যিই বিজেপিকে বদনাম করতে এই চক্রান্ত করেছে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি শেয়ার করুন এবং সত্যের সাথে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।